গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য ব্লগ। আজকে হচ্ছে 28শে জানুয়ারি, বুধবার। আজকে বিরাট স্কুল আছে। এখন সকাল সকাল উঠেছি, জাস্ট ফ্রেশ হব, তারপরে ওকে তুলে স্কুলের জন্য রেডি করব। নাই, তোমার কি শীত করছে? গ্লাভসটা পরাইনি ইচ্ছা করে, ঠান্ডা কম তো আজকে, গরম লাগবে একটু পরে, খেলা করবে স্কুলে গিয়ে, গরম লাগবে, তাই জন্য পরাইনি। ঠিক আছে, তোমাকে দেখতে একদম ডাকাত সর্দার লাগছে। এবার এবার অভিরা লাগছে। তো বাজে এখন 6:45। অভিরাকে নিচে দিয়ে আসলাম, গাড়িতে তুলে দিয়ে এলাম। আর এবার ঘর বাড়ি পরিষ্কার করব, কারণ সব ওলট পালট হয়ে রয়েছে। তোমার দড়ি চাই? এই যে দড়ি, সকালে অভিরাকে স্কুলে রেডি করতে দিচ্ছে না, ঘুম থেকে উঠে থেকে ওর দড়ি চাই, দড়ির দিকে তাকিয়ে বসে আছে। এখন বিছানা পরিষ্কার করব। ওপরের ফুল গাছ থেকে মনে হয় একটা ফুল এসে পড়েছে। ওই শার্টটা মনে আল্লুলাই আল্লুলাই। বাজে এখন সকাল 8টা, সব কাজ হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব। আলাকের হেন্ডোটা ভিজিয়ে রেখেছি, ওকে দেব। আর এখন একটা কাজ দরকারি হচ্ছে, গাছে জল দেওয়া আছে। আমার স্প্রে, এই স্প্রেটা দিয়ে খুব সুন্দর জল দেওয়া যায়, দেখো। বাজে সকাল 8:30। আলাক ব্রেকফাস্ট করবে এখন। এই যে আলাকের খাবার, খাওয়ার জন্য আলাকও এসে গেছে। বাজে এখন সকাল 9:30। সুহানা একটু ডাকলো ওদের ঘরে, ও সম্ভবত কড়াইশুটির কচুরি বানিয়েছে, কালকে রাতেই দেবে বলছিল। তো কালকে আমার রুটি খাওয়া হয়ে গেছিলো রাত্রিবেলা, তাই আর নিইনি। এখন আবার বোধহয় বানিয়েছে, তাই এখন সুহানাদের ঘরে যাচ্ছি কড়াইশুটির কচুরি আনতে, ব্রেকফাস্ট করবো। সুবাইদি সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছো? বাবা আবার আলুও বানিয়েছে, সকালে বানিয়েছি। আজকে মাটার পনির বানাবো, দেবো। থ্যাংক ইউ। এসে গেছি। সুহানা হচ্ছে পারাঠা স্পেশালিস্ট, ও ফাটাফাটি পারাঠা বানায়, পারাঠার কোনো জবাব নেই। খাবো, খেয়ে দে তারপরে স্নানে যাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে আমার। পাপায়া পরোটা খেয়ে, পেঁপে খেয়ে তারপরে যাবো। এ দেখি কেমন খেতে হয়েছে। কতদিন পর পরোটা খাবো বাবা, মনে হয় যেন 3-4 মাস পর। দারুণ হয়েছে। বাজে এখন সকাল 10টা, সব কাজ হয়ে গেছে। অভিষেকের সঙ্গে একটু ফোনে কথা বললাম, ওখানে স্নান করতে যাব, কারণ একটু পরে অভিরা স্কুল থেকে চলে আসবে।
বাজে 10:30, যাবো অভিরাকে আনতে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা অরিজিৎ সিং এর পোস্ট দেখলাম, যেখানে উনি লিখেছেন যে উনি প্লেব্যাক সিঙ্গিং আর করবেন না, এরপর থেকে উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। ইনিশিয়ালি আমি দেখে ভাবলাম বোধহয় কোনো ফেক প্রোফাইল থেকে, এমনি অনেক সময় হয় না, অনেক রিউমার ছড়ানো হয়, তো আমি ফার্স্টে ভাবলাম যে ওটা আসল পেজ নয়। তারপরে আরও অনেকগুলো পোস্ট দেখলাম এই রিলেটেড, তখন বুঝলাম যে না, কথাটা সত্যি। তো প্রথমে একটুখানি খারাপ লাগছিল খুবই, এটা ভেবে যে কেন উনি এরকম একটা কাজ করছেন যেখানে উনি এত সুন্দর সুন্দর গান গান। কিন্তু পরে ভাবলাম যে উনি তো মহান একটা ব্যক্তিত্ব, উনি যখন কোনো ডিসিশন নিয়েছেন তখন নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই নিয়েছেন, নিশ্চয়ই তাতে কারোর ভালো হবে, কোনো তো একটা কারণ আছে। তো খারাপ লেগেছে ফার্স্টে সকালে শুনে, কিন্তু তারপরে মনে হলো যে হয়তো এটার কোনো ভালো অ্যাসপেক্ট আছে যেটা আমরা এখন বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। তো আই হোপ, অরিজিৎ সিং উনি তো গান ছাড়া কিছু বোঝেন না, তো উনি নিশ্চয়ই গান গাইবেন অন্যভাবে, অন্য জায়গায় নিশ্চয়ই ওনার গান শুনতে পাবো। তো ঠিক আছে, লাইফে চলার পথে সব কিছুকে অ্যাকসেপ্ট করাই বোধহয় একমাত্র ওয়ে। আলা, তুমি বসে আছো কেন জানলার ধারে? কি হচ্ছে মা? শোনো মা, আলে বাবা, লেজটা টুর করে নড়ছে, টুর করে নড়ছে লেজটা। দড়ি না, এখন দড়ি নিয়ে খেলতে হবে না, আমি বনুকে আনতে যাব এখন না। কি করবি তুই দড়ি দিয়ে? ও সারা দিন শুধু খেলনাপাতি সব ছড়িয়ে রেখে দেবে ঘরে, এছাড়া আর কোনো কাজ নেই। দেবেও না, শুধু নেবে, শুধু নেবে, দুষ্টু বেবি। আগন্টু, আজকেও তুই বিস্কুট খেতে, কত বড় একটা প্যাকেট বিস্কুটের। ঠিক আছে, টাটা বাই। এই যে চলো, থ্যাংক ইউ। আচ্ছা, শুভ দাদাকে একটা দাও। থ্যাংক ইউ। এটা কি তোমাকে গেটের ম্যাম দিয়েছে? গেটের ম্যাম রোজ তোমাকে কিছু না কিছু দেয়। ওই নন্দন দাদা, টুপি পরিস নি আজকে? পড়েছি, ব্যাগে টুকি দিচ্ছিস? আচ্ছা। আমি একবার ওর বেঞ্চে হাতটা রেখেছি, ও সেটাও রাখতে দেবে না। সে কি? হ্যাঁ, ও একবার ও আমার হাতে মেরেছিল। তারপর তুমি কিছু বলনি ওকে? না, আমি তো টিচারকে বলেছি যে ও আমায় মেরেছে। তো তুমি বলনি কেন যে এই হিংসুটা আমি করতে নেই? বলনি কেন? না, আমি বলছিলাম তুমি অনেক দুষ্টু। ঠিকই বলেছো, এরকম করতে নেই বলনি। আচ্ছা ঠিক আছে, কালকে বলে দিই, ছাড়বো আমরা। কিন্তু উচ্চাই তো ফেলে দিল, ডাস্টবিনে অনেক নোংরা ছিল। ও না, ওঠাতে পারিনি। ও, একটু আগে, এখন 2টো বাজে, একটু আগে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। অভিরা বাথরুমে গেছিল, আর বাথরুম থেকে বেরোনোর সময় ও খাজের মধ্যে হাতটা ছিল আর দরজাটা ভুল করে নিজেই বন্ধ করে ফেলেছে। এত জোরে হাতে চিপা খেয়েছে আঙুলের মধ্যে যে ও কেঁদে ফেলেছে, ওর প্রচণ্ড ব্যথা লেগেছে, হাতটাও প্রচণ্ড ফুলে গেছিলো, মানে নীল হয়ে গেছিলো, ফোলেনি, নীল হয়ে গেছিলো। আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে বরফ লাগালাম, আইস প্যাক দিলাম, থ্রম্বোফাব দিলাম। এখন বলছে ব্যথাটা কম আছে। এই যে এই 2টো আঙুলে লেগেছে, থ্রম্বোফাব লাগিয়েছি, এখন একটু ঠিক আছে। এখন কি আর ব্যথা করছে মা? তুমি ঠিক আছো তো? এখন একদম ঠিক হয়ে গেছে? ঠিক আছে, খাও, চিকেন খাও। বাজে এখন দুপুর 2:15, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে অ্যালেক্সা আর অভিরাকে খাইয়ে দিয়েছি। এখন আমি লাঞ্চ করব। সত্যি কথা বলতে আমি এত ভয় পেয়ে গেছিলাম অভিরা হাতে ব্যথাটা পাওয়াতে, খাওয়া তো আমার লাটে উঠে গেছিল। এখন মানে কোনো রকমে এই ছোট প্লেটটার মধ্যে আমি সব একসঙ্গে জবরজম করে নিয়েছি। এটা হচ্ছে লেফট ওভার ছোলেটা 2 দিন আগের, এইটুকুই ছিল, নিয়ে নিয়েছি। একটুখানি মাটার পানির স্যালাড আর ভাত। এই ব্লগটা আর বেশি বড় করলাম না, সবাই খুব ভালো থাকবেন, টাটা।